বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ব্যবহারিক জ্যামিতি থেকে ত্রিভুজের ভূমি সরানো একটি কোণ উচ্চতা অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এই ত্রিভুজটি আঁকতে চেষ্টা করব। ইতিপূর্বে আমি এই জ্যামিতিটা গতকালকে ফেসবুকে আপলোড করেছি, তা বোর্ডে করা ছিল। আর আজকে কম্পিউটারের সাহায্যে তুলনামূলকভাবে কোনটি ভালো লাগে, কোনটি মানে শেখার জন্য সহজ হয়, সেটার মতামত জানাইলে আমি সেইভাবেই ক্লাসগুলি পরবর্তীতে আপলোড করব। এবারে লক্ষ্য করি যে বিশেষ নির্বাচন, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ লক্ষ্য করি যে সাধারণ নির্বাচন থেকে আমি বিশেষ নির্বাচন তৈরি করতেছি। কিভাবে তোমরা এইভাবে করবে। এটা পরীক্ষার হলে বা যে কোনো সময় প্রশ্ন এরকমই থাকবে। তোমরা প্রশ্ন থেকেই বিশেষ নির্বাচন তৈরি করতে পারবা। তাহলে আবার একটু লক্ষ্য করো, এই প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, মনে করি সেটি হলো এক্স। এবার উচ্চতা এইচ ও অপর দুই বাহুর সমষ্টি এস, এটা বিশেষ নির্বাচন দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবারে অঙ্কন একটু খেয়াল করো। তো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, সেটা আমরা নিলাম এক্স, উচ্চতা এইচ আর দুই বাহুর সমষ্টি এস। এই দিয়ে আমি আজকে এই শর্ত মতে ত্রিভুজটি আঁকতে চেষ্টা করব। লক্ষ্য করি যে কোনো একটি রশ্মি নিলাম, এই রশ্মি থেকে এই দুই বাহুর সমষ্টি এস সমান কেটে নেব। লক্ষ্য করি এসের সমান করে মাপ দিয়ে কেটে নেব। এটির নাম দিলাম এ এবং ডি। কি দাঁড়াইল, যে কোনো রশ্মি থেকে দুই বাহুর সমষ্টি এস সমান এডি অংশ কেটে নেই। এবারে এডি এর এ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবো। লক্ষ্য করি এক্স কোণের সমান করে আমি বোঝানোর জন্য এই কৌশলটা করছি। ঠিক আছে। এবারে এই যে এই দূরত্বটা আমি মোটামুটি পেন্সিল কম্পাসের সাহায্যে এটা কেটে নেব। এই যে দূরত্ব, এখন এই যে এ বিন্দু আর এই যে ছেদ বিন্দু যোগ করব, প্রয়োজনে বাড়াইয়ে দিলাম ই পর্যন্ত। তা কি দাঁড়াইলো, কোণ এক্স সমান কি আঁকলাম, কোণ ডি এ ই ডি। এখন এডি এর এডি এর এ বিন্দুতে একটি লম্ব আঁকবো। যেহেতু ত্রিভুজের উচ্চতা আছে, উচ্চতার লম্বের সম্পর্ক আছে, এইভাবে লম্ব আঁকলাম। আবার একটু খেয়াল করি কীভাবে লম্ব আঁকে। প্রথম সুবিধা মতো বোঝার জন্য একটি বৃত্ত আঁকলাম অর্ধবৃত্তের মতো, তারপরে 5টা বৃত্ত চাপ দেওয়া একটি লম্ব আঁকলাম। পূর্বেই আমি এইগুলি বুঝিয়েছি, তাই এবারে এই যে লম্ব যে পেয়েছি এফ, লম্ব এফ থেকে উচ্চতা এইচের সমান করে, এই উচ্চতা এইচের সমান করে এইটা আমি এই অংশটুকু কেটে নেব। উচ্চতা এইচের সমান, আবার খেয়াল করি উচ্চতা এইচের সমান করে আমি এই জি অংশ কেটে নিলাম। এখন জি বিন্দুতে একটি লম্ব টানব। লক্ষ্য করি জি বিন্দুতে একটি লম্ব, সেটার নাম হলো দিলাম জিএইচ। এই জিএইচ পূর্বের এই যে এইকে এই বি বিন্দুতে ছেদ করলো। এখন বি এবং ডি যোগ করলাম, বি এবং ডি যোগ করলাম। এবারে এই বিডি এর বি বিন্দুতে বিডিএ এই যে রেখাংশ বিডিএ যে একটা বাহু, এর বি বিন্দুতে প্রদত্ত এই কোণের সমান, অর্থাৎ এই কোণটার নাম এডিবি। এই কোণটার সমান করে একটি কোণ আঁকবো বিডি এর বি বিন্দুতে। তো এই জায়গায় বৃত্ত আঁকলাম, এইটার সমান করে এই জায়গায় একটা বৃত্ত আঁকলাম। এখন এই দুই বাহুর দূরত্ব মেপে কেটে নিলাম। এখন এই বিন্দু যোগ করব এবং এই ডি পর্যন্ত বর্ধিত করব। তা কী দাঁড়াইলো, যে এই কোণটা আঁকায় কোণ এডিবি সমান বি বিন্দুতে কোণ ডিবি
সি আঁকলাম। তো এই বি সি এডিকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি এই হলো উদ্দৃষ্ট ত্রিভুজ, যার শর্ত সাপেক্ষ, যে যার উচ্চতা আছে এইচ, তারপরে দুই বাহুর সমষ্টি আছে। দুই বাহুর সমষ্টি বলতে যে বিসি আর এসি। কেননা এই যে দুটি কোণ সমান আঁকছি একটা বাহুতে দুটি কোণ সমান, আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান। তো এই যে এই কোণটা অর্থাৎ ডি কোণটার বিপরীত বাহু হলো বিসি, আর এই যে বি কোণটা এইটুক অর্থাৎ ডিবিসি এর বিপরীত বাহু এইটুক। তা যেহেতু এই বাহু সমান এই বাহু, কাজেই এইটুক যোগ এইটুক সমান দুই বাহুর সমষ্টি, অর্থাৎ বিসি যোগ এসি সমান এডি। মানে একটু বুঝলাম আমি বোঝানোর জন্য। এবার অঙ্কনের বিবরণটা আবার আমি একটু বলি আর লিখি, লক্ষ্য করি। তা মনে করি যে কোনো রশ্মি থেকে এস সমান এই যে এস সমান এডি অংশ কেটে নেই। তারপরে এই বিন্দুতে কোণ এক্সের সমান করে ডি এ ই আঁকি, আঁকি। তারপরে এই বিন্দুতে এফ লম্ব আঁকি, এফ থেকে উচ্চতা এইচের সমান, উচ্চতা এইচের সমান করে এই যে অংশ কেটে নিই। এবারে জি বিন্দুতে জি বিন্দুতে একটি লম্ব টানি জিএইচ, একটা লম্ব টানি। জিএইচ কী করলো, পূর্বে যে এই যে কোণের যে একটা রশ্মি আছে একে বি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ জিএইচ এইকে বি বিন্দুতে ছেদ করে। এখন বি এবং ডি যোগ করব, বি কমা ডি যোগ করি। ঠিক আছে, এতে বি কমা ডি যোগ করা একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হলো কোণ এডিবি। এই কোণ এডিবি সমান করে বিডি এর বিবিন্দুতে একটি কোণ আঁকলাম। এই কোণ এডিবি এর সমান করে সেই কোণটার নাম হলো কোণ বিসিডি। তাই এই যে বিসি কী করলো, এডিকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি এইটুক এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। আল্লাহ হাফেজ।